ভারতের বন্ধু রাষ্ট্র, বন্ধু প্রতিম দেশ, সমস্যা হবে কেন? ভারতের রাজনীতিতে কে ক্ষমতায় আসলো না আসলো তাতে আমাদের সমস্যাটা কোথায়? মমতা ব্যানার্জি থাকলে সমস্যা কেন তারা ছিল না? এই যে আমাদের আরেকজন ব্লেজার খলিল আছে, রোহিঙ্গা খলিল বা যাই হোক, মুসলেখা নেওয়া বা দেওয়া পররাষ্ট্রমন্ত্রী, পশ্চিমবঙ্গের ক্ষমতা পালাদের পুশিনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে বাংলাদেশ। কানা আর মনে মনে জানা, আগে চিৎকার। ভারত কি বলেছে তারা পুশব্যাক করবে? ভারত কি সরকারই তো তারা গঠন করে নাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গে? বলেছে কি? করে নাই। অযাচিত হয়ে বলে কেন? এটা বলে মানে কি ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই নাই? বরং এটা বলে তো পাগলের নৌকা ডুবানোর কথা মনে করাই দেয়। এখন যদি শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী বলে যে আমি পুশিং করবো, পুশব্যাক করবো, মনে পাগলার নৌকা ডুবার কথা আমরা মনে করিয়ে দেন। বরং তাদের পুশিনের তো ভয় কেন? আমাদের পুশিন, ওদের পুশব্যাক ভয় কেন? বাংলাদেশের নাগরিক, তারা বাংলাদেশে পাঠিয়ে দিবে। এতে তো ব্লেজার খলিলকে ওয়েলকাম জানানো হচ্ছে যে ভারতীয় ভাইয়া শুভেন্দু অধিকারী দাদা, আপনি ভালো করেছেন, দিয়ে দেন আমাদের দেশ। আপনার ছেলে আপনি ঘরে রাখবেন না, মানুষের পেটে কেন রাখবেন? কেন আপনি কাকের মতো, কোকিলের মতো, কাকের মতো শুরু করে দিচ্ছেন একজনের বাচ্চা আরেকজনের ঘরে? ভয়? এত ভয় কিসের? আপনারা বলেছেন 26 লক্ষ ভারতীয় আছে বাংলাদেশে, বের করে দেন সব 26 লক্ষ ভারতীয়কে পাঠায় দেন, ওয়েলকাম জানাবো। আমি শেখ ফরিদ আগে ওয়েলকাম, 26 লক্ষ যা আছে মানে সব পাঠায় দেন। অবৈধ কোনো ভারতীয় বাংলাদেশে থাকলে তাকে পাঠিয়ে দেন ভারতে, আমি আছি আপনাদের সাথে। তা তো করেন না। তো ভারত আর অবৈধ নাগরিকদের পাঠিয়ে দেবে, আপনারা তো চলে কেন? আপনার ভাই কন্যের বাড়িতে রাখবেন কেন? নিজের বাড়িতে রাখবেন। আপনি 12 লক্ষ, 14 লক্ষ, 18 লক্ষ রোহিঙ্গাকে থাকা খাওয়া দিতে পারেন, 1 লক্ষ রোহিঙ্গাকে পাসপোর্ট দিতে পারেন আপনি, যে এই দেশের নাগরিক না। তো আপনার দেশের নাগরিক আপনি ফেরত নেবেন, ভয় পান কেন? ওয়াই ডালমে কুছ তো কালা হয়, এই সবরিতে কেন? আপনি রোহিঙ্গাকে বাংলাদেশি সনদ দিতেছেন, পাসপোর্ট দিতেছেন। আমি এখানে একটু ফরিদ ভাই একটু দ্বিমত পোষণ করব। যদি অবৈধ কোনো বাংলাদেশি মানে বাংলাদেশের নাগরিক ভারতে থাকে, তাকে পুশব্যাক বা পুশিং এই পদ্ধতি করার তো প্রয়োজন নাই। সেটা তো দুদেশের কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে সেটা করা উচিত, যদি এমনটা থাকে। ফরিদ ভাই কথা বলছেন, তারা তো আলোচনা করে না, ভারত তো আসলে স্বীকারই করে না যে এটা বাংলাদেশি। তো কি করবে তখন? আপনি স্বীকার করতেছেন না এটা আপনার পোলা, কিন্তু দুনিয়ার সবাই যেন আপনার পোলা। তো আপনি ঘেটি ধরেই তো আপনার বাড়িতে পৌঁছাই দেবো আমি। আপনি তো মানতেছেন না। তারা নিজেরা বলতেছে তারা বাংলাদেশের, আপনি না মানলে কি করবে? বাংলাদেশ সরকার স্বীকার করেছে, ব্লেজার গুলি স্বীকার করেছে যে বাংলাদেশে আছে। আপনি সেটা বলেন, যে আপনিও সেটা প্রস্তাব দেন, ব্লেজার খলিলকে বলতে বলেন যে ভাই আমার যদি অবৈধ বাংলাদেশি থাকে আমাদের কাছে দিয়ে দাও, আমরা নিব। তা তো বলেন না। খালি কেন ফুটবল, কেন বল, কেন আরেকজনের আপনার পায়ের বল আরেকজনকে দেন কেন? নিজের পায়ে একটু রাখেন বা খেলতে দেন সবাইকে। আপনি তো নিজে, আপনার তো জামাল বিরা পাগলার মতো হয়ে গেলেন আপনারাও, যে ডিনারে 3টায় বেচবেন 5টায় বেচবেন না, কিনবেন 5টায় বেচবেন 3টায়। কেন আপনি বলেন যে আমার বাংলাদেশ, আমি যদি এখন আমি যেটা আমার মত সেটা হচ্ছে কূটনৈতিক আলোচনার মাধ্যমে দুদেশের দ্বিপাক্ষিক এটাও একটা সম্পর্ক, যদি অবৈধ কেউ থাকে। হ্যাঁ, সেটা তো আবার বিষয়ও আছে। এই যে আপনি যদি লাগাইও কিন্তু ঝামেলা ফেলাইলেন, কূটনৈতিক ভাষাতে এটা হবে না। আপনি বলেন আছে আমাদের দেন, এটা পইলে ফেলেন, তাহলে তো ঝামেলা। আপনি তো স্বীকারই করেন না, তো স্বীকার না করলে তো আপনাকে পুশব্যাকই করবে। এই যে পাঠাচ্ছে পাসপোর্ট, তাদের লাইভ ভিডিও আসতেছে, তাদের ধরে ধরে পাঠা, তারা বলছে বাড়ি গই বরিশাল, বাড়ি গই নেত্রকোনা, বাড়ি গই নোয়াখালী, বাড়ি গই চিটাগাং, বাড়ি গই সিলেট, বলতেছে তারা। এমনকি ওই যে জামাতিদের একটা পত্রিকা আছে আলবদতের, যে ফেস দ্য পিপল নাকি মেজ দ্য পিপল আছে একটা, কি জানো, সেখানে তারা 12 জন লাইভ এসে বলতেছে যে তারা অবৈধভাবে ভারতে ঢুকেছে এবং জেলে আছে। ওই 12 জনকে পাঠালে তো আপনি বলবেন মুসলমান পাঠাই দিছে, আপনি বলবেন না কেন? আপনি বলেন না কেন ওই 12 জন আপনার? তারা লাইভ এসে বলতেছে তার বাড়ি কই, তার মায়ের সাক্ষাৎকার ওই ফেস দ্য না মেজ দ্য পিপলে লিখছে, ভিডিও শো আছে, আপনি যান। কই আপনি তো আপনি তো হু হা করলেন না। আমরা তো সেই দেশ যে সৌদি আরব থেকে শত শত নারী ধর্ষিত হয়ে আসে, আমাদের সচিব বলে, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বলে এগুলো মিথ্যা কথা। তো আপনার তো সেই দেশ, আপনি স্বীকার করেন। আপনি বলেন আপনার অবৈধ বাংলাদেশি, ওইটাই বলেন, আপনার ভাষাতে বলুন, যদি তাকে ফেরত দেন। সেটা কি বাংলাদেশ সরকার বলেছে? বলেন, বলতে বলেন। সেটা বলতে পারবেন না, কারণ আপনি তা জানেন। আপনি জানেন যে আপনার পোলা, আমার পোলা আরেকজনের বাড়িতে থাকে, খায়, আমরা পূর্ব মানে মুরগের মতো দায়িত্ব পালন করছেন। মানে বাংলাদেশের সরকার মুরগের দায়িত্ব পালন করতেছে। 50 লাখ ভারতীয় ভারতে গিয়ে অবৈধভাবে আছে, যখন সেটা প্রশ্ন করে আপনি বলেন কিছুই জানেন না আপনি।
তো তাহলে ভারত তখন কি করবে? আপনি কি করবেন? আপনি তখন কি করতেন আপনার জায়গায়? আপনি বাংলাদেশে ভারতীয়দের থাকতে দিবেন? আপনি তো আপনার দেশের নাগরিকদের থাকতে দিচ্ছেন না। এখানে যারা আওয়ামী লীগ করে তাদেরই পিটান আপনি। আনমিউট করেন, শোনা যাচ্ছে না, আনমিউট করেন ভাই। ফরিদ ভাই, একটা কথা রয়ে গেছে, সেটা হচ্ছে এই যে রোহিঙ্গাদের কথা বললেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, কিন্তু বাংলাদেশের নাগরিক ট্যাগ দিয়ে ওদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে অত্যাচার অনাচার করে এবং ফোর্স করে। তো একটা দেশ চাইলে কিছু মানুষকে, আমার পছন্দ না যে এই লোকগুলো আমার সমস্যা বা আমার কমিউনিটির সাথে অ্যাডজাস্ট হয় না কিংবা আমার প্রবলেম হয়, এই লোকগুলোকে সরিয়ে দেবো, পাশের দেশে পাঠিয়ে দেবো, এমন ঘটনা তো আমাদের এই দক্ষিণ এশিয়ায় এর চোখের সামনেই তো রোহিঙ্গাদের উদাহরণ আছে। রোহিঙ্গার সাথে তো বাংলাদেশি অবৈধ মুসলমানদের সাথে এক কাতারে ফেলতে পারেন না। রোহিঙ্গাদের তাদের বলা, তারা বলতেছে তারা বার্মার, বার্মা বলতেছে তারা তাদের না। তা আপনি তাদের নিলেন কেন? ও ওর জোর করে পাঠাইছে তাই আপনি নিছেন। আর ভারত পুশব্যাক করলে খুব খারাপ। তাদের জন্য ক্যাম্প বানাবেন, থাকতে দিবেন, ওয়েলকাম জানাবেন, রোহিঙ্গা আসো আসো আসো। রোহিঙ্গারে জোর করে পাঠাইছে, আপনি নিলেন কেন? আপনারা জান নাই? আপনারা জান নাই চরমনের পীর, হেফাজত, জামাত, বিএনপি, আওয়ামী লীগ সবাই মিলে জান নাই? তাদের ওয়েলকাম জানাইতে আপনি গেলেন কেন? আচ্ছা, রোহিঙ্গাদের ওয়েলকাম জানাইলেন বিদেশি, তাদের বার্মার লোক, মুসলমান বলে, মুসলমান আমার মেরা ভাই, মেরা কালেমাগো মুসলমান, এই জন্য তো জায়গা দিয়েছিলেন। আর তখন হিন্দুদের তো জায়গা দিবেন না, খ্রিস্টানও তো দিবেন না 12 লাখ। তাহলে ভারতে অবৈধ বাংলাদেশিরা যখন আসবে তখন কেন কূটনৈতিক কথা বলেন? ওইখানে গিয়ে বলেন বার্মাকে। সেই জন্যই আমি বলি যে আপনাদের আমাদের কপাল ভালো, যে ভারতের আমাদের উভয়ের কপাল ভালো যে বাংলাদেশের পাশে ভারতের মতো একটা নিরীহ শক্তিশালী স্টেট ছিল। বার্মার মতো স্টেট থাকলে এই 50 লাখের তো 5 দিনের মধ্যে বাংলাদেশে পাঠায় দিত। আলহামদুলিল্লাহ বলেন, আলাদা শুকরানা নামাজ পড়েন, যেটা যেটা দেওবন্দের মৌলানা নামাজ পড়ে যে হে আল্লাহ ভারতে তুমি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র দাও, স্পেশাল নামাজ পড়ে না? স্পেশাল নামাজ পড়েন মাঝে মধ্যে যে হে আল্লাহ তুমি আমাদের ভারতের মতো একটা বোকা, ভারতের মতো একটা নিরীহ, ভারতের মতো একটা শক্তিমান ভদ্র প্রতিবেশী দিয়েছ। নাহলে বার্মার মতো যদি হইতো এতক্ষণ উষ্টা দিয়ে এই 50 লাখ তো পাঠাইতে পারলে আরো কিছু বোনাস আইনা এই দেশে পাঠাই দিত। সেটা বলেন। আপনি বার্মার বেলায় ওই কথা বলতে পারেন না? আসো কূটনৈতিক আলাপ, ওইখানে তো বলেন না। কারণ কি? কারণ বার্মা একটা অসভ্য স্টেট, মানে আমি বলছেন স্টেট মানে তাদের কার্যকলাপে বার্মা অসভ্য নয়, বার্মা অত্যন্ত প্রাচীন সভ্যতা। আর ওইখানে তাদের যে পাঠিয়ে দিয়েছে, ওদের কে বলছিল ওইখানে গিয়ে 25টা পুলিশ স্টেশনে একবার বোমা মারতে? এরা নাকি কিছু বোঝে না, নিরীহ ভদ্রলোক বার্মার মুসলমানেরা। যে খাবে বার্মার, গীত গাইবে আরেক দেশে, তাদের উষ্টা দিবে না, কি করবে? এটা বাংলাদেশ পাইছেন, ভারত পাইছেন যে দেশ বিরোধীদের বসায় বসায় খাওয়াবে? আপনাকে কে বলছিল 25টা পুলিশ স্টেশনে একবার হামলা করতে? কেন গেল তারা ওটা করতে? আপনি খাবেন বার্মায়, থাকবেন বার্মায়, গীত গাবেন আরেক দেশের। আপনি যেরকম যেমন কুকুর অমন মুগুর দিয়ে দিছে, আপনি তাদের ওয়েলকাম জানাইলেন, ওইখানে তো বলতে পারলেন না কূটনৈতিক আসলে। আচ্ছা, ওই যে গুলি করে যে শিশুটাকে মেরে ফেললো ওই যে বার্মার সীমান্তে, সেই শিশুর ব্যাপারে তো আমরা নামই শুনি না, মিছিল করেন না। কিন্তু এখনো তো একেবারে এই দেশে তো ফেলানির মামা, খালু, ভাইস্তা, চাচা, মামা, জেঠা, ধর্ম ভাই, ধর্মস্বামী, ধর্মবাতার, ধর্মবাপ, অভাব নাই তো। ওই শিশুর ব্যাপারে কথা বলেন না কেন? বার্মার যখন সীমান্তে পোশাক পরে এসে যখন চিৎকার চেঁচামেচি করে, গান গায়, নাচে, সেগুলো কথা বলেন না কেন? জেলে নিয়ে যায় ধরে, কথা বলেন না কেন? শুধু ভারতের বেলায় আসলে তো জজবা উঠে কেন? ওয়াই? 50 লক্ষ লোক ভারতে গিয়ে খাবেন, দাবেন, ঘুমাবেন, সেখানে হাঁকবেন, মুতবেন, সেখানে চিকিৎসা করবেন, কামাই রোজগার করে বাংলাদেশে পাঠাবেন। তারপরও সে ভারত খারাপ? ভারতে 50 লক্ষ লোক পালতেছে খারাপ, আর রোহিঙ্গারা বার্মা 12 লক্ষ 15 লক্ষ পাঠিয়ে দিল। বার্মা আপনার খালাতো ভাই হয়ে গেল, আর ভারত হয়ে গেল সুধীর ভাই। এত ভয় পান কেন? বরং আমাদের কপাল ভালো, যেরকম একটা সভ্য ভারতের মতো একটা সভ্য রাষ্ট্র ছিল, বার্মার মতো হওয়া উচিত ছিল। তাহলে আমরা সোজা হয়ে যাইতাম। বার্মা যদি আজকে ভারতের মতো শক্তিশালী থাকতো, আমাদের চিটাগাং থাকতো, 5 মিনিটের মধ্যে দখল করতো। 5 মিনিটের মধ্যে 5টাও জোর দেখায় দখল করে নিত। আমাদের আলহামদুলিল্লাহ বলেছে যে আল্লাহ তুমি ভারতের মতো একটা শক্তিমান, বুদ্ধিমান, ভদ্র প্রতিবেশী, নিরীহ প্রতিবেশী, অনেক প্রতিবেশী আছে নিরীহ। বাংলাদেশে অনেক ধনী মানুষ দেখবেন। হ্যাঁ, আপনি কি বলছেন শূন্য হলে? ওইটাই আবার দেখান একটু প্লিজ। বাংলাদেশ শূন্য হলে ওরা নিজেদের মারামারি করবে, লিবিয়া না, এরা লিবিয়া সিরিয়া হলেও এদের আপত্তি নেই। যারা বাংলাদেশের বেশিরভাগ মুসলমান লিবিয়া সিরিয়ার মতো কাটাকাটি মারামারি করলো তাদের আপত্তি নেই। এটা আপনারা, এটা যারা অমুসলিম তারা একভাবে বুঝে। মুসলমানরা দেখেন না মারামারি কাটাকাটি। ভারতে কি পাকিস্তান আর আফগানিস্তান কি মারামারি হচ্ছে না? ওইটা কথা বলে? কেউ কথা বলে না। বুঝতে পেরেছি আপনার কথা, সেটা এবার বলি। উনি ভয়ে আছেন, উনি এই বক্তব্যটা বলেছে, এটা তার একটা স্ট্যান্ডবাজি। এই বক্তব্যটা মার্কেটে খাবে, এই বক্তব্যটা মার্কেটে খাবে বলে তিনি এটা দিয়েছেন। এটা আসলে তিনিও জানেন কিছু হবে না। আর
পররাষ্ট্রমন্ত্রী এটা বলেছে, বিএনপির অন্য নেতারা কি বলেছে, অন্য মন্ত্রী কি বলছে, কিছুই হবে না, বলছে যে এটা কোনো প্রভাবই পড়বে না, বলে নাই, তারাই তো নিজেরাই ঠিক নেই। পররাষ্ট্রমন্ত্রী এক কথা বলে, তো স্বরাষ্ট্রমন্ত্রী আরেক কথা বলে, আরেক মন্ত্রী আরেক। আপনি দেখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী যেন কে, ওবায়দুর রহমানের কন্যা নাকি, তিনি তো বলেছেন যে কিছুই হবে না, তিনি বলেছেন যে কোনো প্রভাব পড়বে না। আমি আবারও বলি, পশ্চিমবঙ্গ বলেন, ত্রিপুরা বলেন, আসাম বলেন, কোনো প্রভাবই পড়বে না। কার উপরে প্রভাব পড়বে? চোরাকারবারীদের সমস্যা। যারা ভারতে, আমি বলেছি তো, ভারতের সীমান্তে ভোট দেয় জামাতের, কিন্তু খায় কিন্তু ভারতের, খায় ভারতের, আগে বাংলাদেশে ভোট দেয় পেয়ারা পাকিস্তানি জামাতিকে। সীমান্তে যারা আছে তারা কিন্তু ভারতের উপরে চলে, চোরাকারবারি করে। তাদের সমস্যা, কারণ চোরাকারবারি বন্ধ হয়ে আসবে। তাদের সমস্যা যারা ভারতে জঙ্গিবাদ স্প্রেড করতে চায়, যারা ভারতকে স্বপ্ন দেখে ভারতকে ভেঙে ফেলবে, ভারতকে গিলে ফেলবে, খেয়ে ফেলবে, তাদের সমস্যা। কিন্তু যারা বাংলাদেশে সাধারণ নাগরিক, তাদের কোনো সমস্যা না। বিজেপি আসছে কি হয়েছে? আপনি দেখেন এত চিন্তিত, আমাদের শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসবে বলে এত তারা চিন্তিত হয়ে গেছে, চিন্তার চোটে তাদের ঘুমারাম। উইঘুর মুসলমান নিয়ে কিন্তু কেউ কথা বলে না, তাদের ওইখানে কিন্তু ঠান্ডা। আচ্ছা, ভারতের মুসলমানদের এখানে পাঠাবে এত চিন্তিত, 16-15 লক্ষ তো পাঠাই দিছে বার্মা। ওইখানে আপনি গজওয়াতুল বার্মা করেন, কত মরদ আমরা একটু দেখি। আওয়ামী লীগের ভারতের প্রতি এত প্রেম কেন? ভাই, আপনার পাকিস্তানের প্রতি এত প্রেম কেন? আওয়ামী লীগের প্রতি প্রেম কেন থাকবে? ভারতের প্রতি প্রেম কেন থাকবে না? ভারত আমাদের 1 কোটি মানুষকে বসায় খাওয়াইছে, আমাদের 1 বছর সুযোগ সুবিধা দিয়েছে, আমাদের মুক্তিযুদ্ধ সবাই, আমরা ভারত প্রেম কেন থাকবে না? পেয়ারা পাকিস্তান প্রেম থাকবে আমাদের? হ্যাঁ, মগা মৌদুদির উম্মতের ভাষায় কথা বললে হবে? মগা মৌদুদি যারা, তাদের জন্য ভারত খারাপ। ভারত প্রেম দেখাবে মানে কি দেখাবে? পাকিস্তান প্রেম দেখাবে, ইরাক প্রেম দেখাবে, ইরান প্রেম দেখাবে, আর আমাদের মুক্তিযুদ্ধ ছিল, সিরিয়া প্রেম দেখাবে, লেবানন প্রেম দেখাবে? ভারতের প্রতি প্রেম তো থাকবে আওয়ামী লীগের। এই দেশের প্রত্যেকটা মানুষের ভারতের প্রতি প্রেম থাকা উচিত, যারা বেঈমান, মুক্তিযুদ্ধ বিরোধী। প্রতিবেশী দেশের সাথে তো প্রেম থাকবে, প্রতিবেশী দেশের সাথে আমার সুসম্পর্ক থাকা লাগবে না, সে যেই দেশই হোক, যদি সে আমার বিরুদ্ধে শত্রুতা না করে। একদিকে প্রতিবেশী, সেটা তো আছে, এটা থাকতে হবে। তারপরে আমার মুক্তিযুদ্ধ সহযোগিতা করেছে, আমার ভারত প্রেম থাকবে না মানে? আপনি পাকিস্তান প্রেম বুক থাপড়াই ইয়ার হাই হোসেনের মতো বলতে পারেন, আপনি বাংলাদেশের রাজাকার আলবদরা পাকিস্তান প্রেম ডাইরেক্ট ঘোষণা দিতে পারে, আর ভারতের প্রতি প্রেম দেখালে আওয়ামী লীগের দোষ হয়ে গেল? তো জামাত হেফাজত বিএনপির মতো পাকিস্তান প্রেম দেখাবে? 1800 মাইল দূরে যারা আমাদের বলেছে আমরা কাল্লা, বোবা, শুয়োর, গিদর, তাদের প্রেম দেখাবো আমরা? যারা আমাদের 30 লক্ষ হত্যা করেছে সেই দেশকে প্রেম দেখাবো? যারা আমাদের অগণিত নারী ধর্ষণ করেছে সেই পাকিস্তানের প্রতি প্রেম দেখাবো? ওটা আপনার পক্ষে সম্ভব? কারণ আপনি হইলেন, আপনি তো মোহাম্মদ নবী মোহাম্মদের না, মত। ফরিদ ভাই একজন কমেন্ট করেছে, ওই 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 কমেন্টের কাউন্টারে আরেকজন কমেন্ট করেছে, কারণ আওয়ামী লীগ ছাড়া সব দল আমেরিকার দালাল। আরেকটা বলতে হবে, এর সাথে হলো পাকিস্তানের দালাল বলতে হবে, তাহলেই হয়ে যায় পাকিস্তানের দালাল। ভারত সর্বরাষ্ট্রনাতে কি? হ্যাঁ, সীমান্ত চুরি করতে যাও কেন তুমি? তুমি যাও কেন? সীমান্ত থেকে তোমার মারবে, সীমান্ত তো নোম্যান্স ল্যান্ড, তুমি যাও কেন? ভারত সর্বনাতে কি? সর্বনাইলে তুমি ঠিক আছো বাংলাদেশ? ভারত সর্বনাতে কি? ভারতে গণতান্ত্রিক রাষ্ট্র আছে, সেনাবাহিনী কোনোদিন গেছে ক্ষমতা? তোমরা এখানে কি করো? ভারতে এরকম বিনা ভোটের রাজনীতি হয় যে বিরোধী দলকে বন্ধ করে চাল চালায় ক্ষমতা চলে যাও? ভারত সর্বনাতে কি? ভারতে কবে কু হয়েছে? মোটামুটি জানা গেল ফরিদ ভাই, উনি যিনি আওয়ামী লীগ নিয়ে কমেন্ট করেছেন, তিনি বললেন জামাত কিন্তু আজ পর্যন্ত দেশ থেকে পালায়নি। জামাত আসছে কবে বাংলাদেশে? শুনেন, জামাত যারা করে তারা যদি মিথ্যা কথা, জামাতের ইমানের রঙ হইলে মিথ্যা কথা বলে, 1 নম্বর ইমান। ওর বাপ গোলাম আজম কোথায় ছিল 71 থেকে 75? শুধু তাই না, জিয়া রহমান আনার পরও তো পালায় পালায় থাকতো, তাবলিগ করতো, আমরা ওগুলো জানি না? কাকরে লেগে পালায় থাকতো। আচ্ছা, জামাত এত বড়, এত সেটার মুরত, জামাতকে জনসভা করতে বলেন, ক্ষমতায় তো এখন আছে, চেল চালায়। জামাত পালায় নাই মানে? সাইদি কই আছিল 71 থেকে 75? নিজামি কোথায় আছিল 71 থেকে 75? কাদের মোল্লা কোথায় ছিল 71 থেকে 75? এখনো যে সংসদে একটা আছে পালায় আছিল, ও তো নিজেই বলছে পালায় আছিল। যার গরু সে কয় পাঞ্জাব, প্রতিবেশীরা কয় বছর বিয়ানি। এরা তো বাচ্চা জামাত, সাউ জামাত, মৌদুদির যারা উম্মত, নবীর উম্মত বলি নাই, মোহাম্মদ নবী মোহাম্মদের উম্মত না, যারা মৌদুদির, এই মগা মৌদুদির উম্মত, তারা তো মিথ্যা কথা বলবেই। আর বাপদা তারা কোথায় ছিল? পালায় নাই মানে? এই মাহমুদুর রহমান কোথায় ছিল? এরা আমাদের বলে আমরা আত্মগোপনে আছে, আমরা নাকি পালাই গেছি দেশ ছেড়ে। ওর বাপ্পি নাকি কোথায় আছে? ওর দুলাভাই ওই যে ইলিয়াস